দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, বাসভবনের সামনের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? নেতাকর্মীরা আছেন কিনা? আর আজকে তো অনেক দেশের কূটনীতিক, বিদেশি অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেছেন, সে বিষয়ে একটু জানতে চাই। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। হ্যালো, এখন আসলে তারেক রহমান বের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু দেখেছি তার নিরাপত্তা বা রক্ষী যারা কর্মী যারা রয়েছেন, ব্যক্তিগত চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সিএসএফ, তারা তৎপর হয়ে উঠেছেন। অর্থাৎ কিছুক্ষণ মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হবেন। তার যে 196 নম্বরে বাসা রয়েছে গুলশান এভিনিউ, সেখান থেকে। কারণ নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কার সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক অথবা তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, যেটি গুলশানে অবস্থিত। সেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি